নন্দীগ্রামের এক বিশাল নদীর পাড়ে রঘু দাস তার পুরনো নৌকায় বসে ছেঁড়া জাল ঠিক করছে। সূর্য উঠলেও রঘুর জীবনে অন্ধকারের কালো মেঘ যেন সরছিল না। গ্রামের কিছু লোক মোহন আর বশির রঘুকে দেখেই মশকরা করতে শুরু করল। ওরে রঘু, আবার সেই ভাঙাচোরা নৌকাটা নিয়ে চলে এলি। লোকেদের নৌকা সোনার মতো চকচক করে, আর তোর নৌকা তো কাঠুরেদের কাছে বিক্রি করতে গেলেও নেবে না। এ কাজ ছেড়ে দে ভাই, তোর দ্বারা হবে না। ঠিক বলেছ মোহন, বেচারা নদীতে এতবার চক্কর কাটে যে নদীও হয়তো এখন ওকে দেখে বলে, ভাই আমার পেটও খালি আর তোকেও ভগবান খালি হাতেই পাঠিয়েছে। রঘু শান্ত হয়ে সব শুনছিল, কিন্তু তার চোখের কোণে জমা হচ্ছিল দীর্ঘদিনের চাপা কষ্ট। সে শুধু মৃদুস্বরে বলল, তোমরা হাসো, কিন্তু কোনোদিন ভেবে দেখেছ? প্রতিদিন সকালে আমি আমার ভাঙা স্বপ্নগুলো নিয়ে নদীর কাছে আসি, নদীর ঢেউয়ের কাছে মিনতি করি আজ যেন খালি হাতে না পাঠায়। কিন্তু যখন সত্যি খালি হাতে ফিরি, তখন শুধু নৌকা নয়, আমার সাহসও ভেঙে যায়। তবু পরদিন আবার নতুন আশায় নামি, কারণ গরিব মানুষের কাছে লড়াই করা ছাড়া আর কোনো পথ নেই। রঘুর কষ্টের কথা শুনেও তাদের মায়া হল না, উল্টা তারা তার নিঃসন্তান হওয়া নিয়ে আরও কটু কথা শোনাল। রঘু অত্যন্ত ব্যথিত হৃদয়ে ঘরে ফিরল। সেখানে তার স্ত্রী কমলা উনুনের পাশে বসেছিল, কারণ বাড়িতে রান্না করার মতো কিছু নেই। আজও কিছু মিলল না? আজও কি আমাদের উপোস করেই থাকতে হবে? মাঝে মাঝে ভাবি, এত পরিশ্রম করেও কেন আমাদের ভাগ্যে শুধু চোখের জল জোটে? কমলা, আমার সাধ্য থাকলে পৃথিবীর সব সুখ তোমার পায়ে এনে দিতাম। তোমার চোখের জল আমার বুকে চাকুর আঘাতের মতো লাগে। জানো, অভাবের চেয়েও বেশি কষ্ট হয় যখন লোকে তোমাকে কথা শোনায়। পরদিন সকালবেলা রঘু বনের মধ্য দিয়ে এক নতুন জায়গায় মাছ ধরতে গেল। অনেক চেষ্টার পর তার জালে অনেক মাছ ধরা পড়ল। সে খুব খুশি হয়ে বাজারে গেল, কিন্তু সেখানেও সেই মোহন আর বশির তার পিছু ছাড়ল না। আসুন, দেখুন টাটকা মাছ এখনই নদী থেকে ধরে এনেছি। মাছ লাগবে? মাছ? এরপর রঘুর সামনে দুইজন লোক এসে দাঁড়ায় মাছ কিনতে। ঠিক তখনই মোহন আর বশির বলতে শুরু করে, সবাই শুনুন, রঘুর মাছ পচা নর্দমা থেকে ধরা, খেলেই পেটে সমস্যা। খদ্দেরদাররা ভয় পেয়ে যায় যদি এই মাছ খেলে কোনো ক্ষতি হয়, তাই কোনো খদ্দেরদার রঘুর মাছ কিনল না। না বাবা, দরকার নেই এই মাছ কেনা। কোথায় থেকে এই মাছ ধরছে, খেলে যদি সমস্যা হয় ওরা কি আর মিথ্যে বলবো? ভয়ে কোনো খদ্দের তার মাছ কিনল না। সারাদিন রোদে বসে থেকেও রঘু এক পয়সা আয় করতে পারল না। এরপর মনের দুঃখে রঘু মাছগুলো ওখানে রেখেই বাড়িতে চলে যায়। বাড়ি ফিরে দেখে কমলা খাটের ওপর মন খারাপ করে বসে আছে। কি গো, আজকেও কি মাছ বিক্রি করতে পারো নাই? কেন যে ভগবান আমাদের একটা বাচ্চা দিল না? আজ যদি একটা ছেলে সন্তান থাকতো, তাহলে তোমার সাথে কাজ করতে পারতো। মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে বিয়ে করে ঠকে গেছো। আমি একটা সন্তান তোমাকে দিতে পারলাম না। তুমি এই বৃদ্ধ বয়সেও পরিশ্রম করতেছ। যদি তুমি আমাকে বিয়ে না করতে, হয়তো তোমার সাথে এসব হতো না। এসব কথা বলে কমলা কান্না করতে শুরু করে। রঘু কমলার মুখে এসব কথা শুনে বুঝতে পারছে কমলার মন ভেঙে গেছে। সন্তান না হওয়ার জন্য কমলার মন খারাপ, তাই রঘু কমলাকে মনে সাহস যোগায়। কমলাকে বলে, দেখবা, ভাগ্য একদিন ঠিক বদলাবেই। তুমি হাল ছেড়ে দিও না। আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদেরও সুদিন আসবে। পরের দিন রঘু আবার অন্য বনের ভেতরে ঢুকে ভালো মাছ ধরার আশায়। সারাদিন কেটে যায়, দিন পার হয়ে বিকাল হয়ে যায়। রঘুর জালে মাত্র 2টো মাছ ধরা পড়ছে। হে ভগবান, এ তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ? তুমি কি আমার বউ কমলার দুঃখ দেখো না? সারা দিনের অপেক্ষার ফল মাত্র এই ছোট 2টা মাছ। এই ছোট মাছ 2টা দিয়ে কি হবে? এই অল্প মাছে কি আমার অভাব দূর হবে? এরপর রঘু মন খারাপ করে ঘরের উদ্দেশ্যে রওনা দিল। চারদিকে ঘন জঙ্গল। ঠিক সেই সময় রঘুর সামনে হাজির হয় একটা বৃদ্ধ মহিলা। মাথার চুল পেকে সাদা হয়ে গেছে। কি রে রঘু, আজও কি নদী তোকে খালি পাঠালো? আজকেও তেমন কোনো মাছ পাস নাই নিশ্চয়ই?
বুড়ির কথা শুনে রঘু অবাক হয়ে গেল। বুড়িমা, আপনি কে? আর আমি নদীতে মাছ ধরতে গেছি আপনি কি করে জানেন? আমার নাম রঘু, সেটাই বা জানলেন কেমন করে? আমি তো আমার নাম আপনাকে বলি নাই। সে কথা পরে হবে, আমি সব জানি। তোর নাম রঘু, তোর বউয়ের নাম কমলা, এসব বাদ দে, আমার কথা মন দিয়ে শোন। আমি খুব ক্ষুধার্ত বাবা, আমায় কিছু খেতে দিবি? বুড়িমা, আপনি তো সব জানেন দেখতাছি। আমার নুন আনতে পান্তা শেষ হয়, আমি আপনাকে কি করে সাহায্য করব? ভগবান কি আমাকে সেই সামর্থ্য দিয়েছে কাউকে সাহায্য করব? বাবারে, আমার ঘরে রাতে খাওয়ার জন্য কিছু নাই। তুমি কি তোমার 2টা মাছ আমাকে দিবে? আমি একলা মানুষ, এই 2টা মাছ পেলে আজকের রাতেই মাছ 2টা রান্না করে খেয়ে কাটিয়ে দিতে পারবো। দিবে বাবা? এই কথা শুনে রঘু চিন্তায় পড়ে গেল। একে তো এই বৃদ্ধ মহিলাকে রঘু চেনে না, দ্বিতীয় এই মহিলা এত কিছু জানল কেমনে? তার উপর সারা দিনের পরিশ্রম, এই মাছ 2টা তাও বৃদ্ধ মহিলা চেয়েছে। রঘু বাবা, আমি তো এক সাধারণ মহিলা, আমি শুধু অনুমান করছি। তুমি কিন্তু এখনো উত্তর দাও নাই, তুমি কি আমাকে সাহায্য করবে? মাগো, মাঝে মাঝে মনে হয় জীবন আমার পরীক্ষা নিচ্ছে। প্রতিদিন নতুন আশা নিয়ে মাছ ধরতে আসি, কিন্তু খালি জাল নিয়ে ঘরে ফিরি। আজ এত পরিশ্রম করে মাত্র 2টা মাছ পেলাম। এখন আপনি এটা চাচ্ছেন? আমি আপনাকে বারণ করব না, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। লেন, আপনি এই মাছ 2টা নিয়ে যান, কমপক্ষে আপনার তো পেটে কিছু যাবে। আপনি বৃদ্ধ মানুষ, খালি পেটে আজ থাকতে হবে না আপনাকে। আচ্ছা, আপনার নাম কি, আর এই গভীর জঙ্গলে কি করেন? আমার নাম হলো লক্ষ্মী, আমি এই জঙ্গলে থাকি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা চলো, আমি তোমাকে দেখাবো আমি কোথায় থাকি। না গো মা, আজকে আর যাব না। কমলা আমার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু ঘরে যেতেও মন চায় না। ঘরে গেলে কমলা জিজ্ঞেস করব মাছ পাইছে কিনা। আমি কমলাকে কি জবাব দিব? কেন জানি মনে হচ্ছে আমি ভেতর থেকে ভেঙে যাচ্ছি। আমি বুঝতে পারছি রঘু বাবা, তুমি ভেতর থেকে ভেঙে যাচ্ছ, কিন্তু আমার মনে হচ্ছে তুমি হার মানো নাই, শুধু ক্লান্ত হইছ। অভাবের সময় খারাপ চিন্তা আসে, আর এসব চিন্তা পাপ নয়। পাপ হচ্ছে হার মেনে হাল ছেড়ে দেওয়া। এই দুনিয়ায় তারাই সফল হয় যারা হাল না ছেড়ে পরিস্থিতির সাথে মোকাবেলা করে। যাদের মন ভালো, ভগবান তাদের সাথে থাকে। একটা না একটা রাস্তা বের হয়। আজ তুমি আমাকে যে মাছ দিয়ে সাহায্য করছো, এটা বড় মনের পরিচয়। এর প্রতিদান তুমি নিশ্চয়ই পাবে। মাগু, আজকে আমার কাছে খুব ভালো লাগছে। আজকে আমার জীবন ধন্য আপনাকে সাহায্য করতে পেরে। কালকে যদি আমি মাছ নাও পাই, আমার কোনো মনে কষ্ট থাকবে না। আচ্ছা বাবা, এবার তুমি তোমার ঘরে যাও, কমলা তোমার অপেক্ষায় আছে। আর শোনো, আজকের এই ঘটনা কাউকে বলো না, এবং কি তোর বউ কমলাকেও। একটা কথা মনে রাখিস, সব কথা সবাইকে বলতে হয় না। এরপর বৃদ্ধা মহিলা হাতে করে মাছ নিয়ে চলে যায়। চারপাশে ঘন জঙ্গল থাকার জন্য কিছুক্ষণের মধ্যে বুড়ি মহিলা গায়েব হয়ে যায়। রঘুর কাছে বৃদ্ধ মহিলার কথা অনেক অদ্ভুত লাগে, তবুও এত কিছু চিন্তা না করে রঘু ও তার ঘরের দিকে রওনা দেয়। যদিও ওর হাত খালি, তবুও মনে শান্তি ভর্তি ছিল বৃদ্ধ মহিলাকে সাহায্য করতে পারার জন্য। কিছু সময় পার হয়ে যায়। হাঁটতে হাঁটতে রঘু তার বাড়িতে গিয়ে পৌঁছায়। রঘুর হাত খালি দেখেও কমলা কিছু বলে নাই। কমলা বুঝে গেছে আজও রঘু কোনো মাছ ধরতে পারে নাই। অপরদিকে রঘু বৃদ্ধ মহিলার কথা মতো কমলার কাছে আজকে ঘটে যাওয়া ঘটনার কোনো কিছু বলে নাই। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। রঘু কখনো মাছ পায়, কখনো পায় না। কখনো মাছ বিক্রি করতে পারে, কখনো পারে না। যখন মাছ বিক্রি করতে পারে, তখন ঘরের জন্য কিছু তেল, মশলা, তরকারি কিনতে পারে। আর যখন মাছ বিক্রি হয় না, তখন খালি পেটে থাকতে হয়। কমলা, এইভাবে খালি পেটে থাকতে কষ্ট হচ্ছে, তাই না? আমি বুঝতে পারছি তোমার এইভাবে আমার সাথে থাকতে অনেক কষ্ট হচ্ছে।
এইভাবে তো ঘর চলতে পারে না। আমি একটা জিনিস চিন্তা করলাম, গ্রামের জমিদারের থেকে কিছু টাকা আনব, সাক্ষী হিসেবে আমার বাবার বন্ধুকে নিব। উনি আমার জন্য অনুরোধ করলে জমিদার না করতে পারবো না। ঋণ কেন? এখন আমরা ঋণ নিলে পরিশোধ করতে পারবো তো? নতুন করে আরেকটা চিন্তা যুক্ত হবে। তাহলে কি করব বলো? এইভাবে কতদিন? কিছু টাকা ঋণ নিলে ঘরের জন্য কিছু তেল মশলা কাঁচা বাজার কিনতে পারবো, আর মাছ ধরে যা টাকা হবে তা দিয়ে অল্প অল্প করে ঋণের টাকা পরিশোধ করে দেব। আপনার যেহেতু মনে হলো ঋণ নিলে ভালো হবে, তাহলে নেন ঋণ। আপনিও তো ঘরের জন্য চিন্তা করেন। তবে আমাদের একটা বিষয় মাথা রাখতে হবে, সময় মতো ঋণ পরিশোধ করতে হবে। আগের থেকে বেশি মাছ ধরতে হবে। ঋণের টাকা পরিশোধ করার জন্য পরিশ্রমও বেশি করতে হবে। এরপর রঘু পরের দিন সকালবেলা তার বাবার বন্ধুকে সাথে নিয়ে জমিদারের ঘরে যায়। ঘরে গিয়ে দেখে জমিদার খাটের এক কোণে বসে আছে। এরপর রঘুর বাবার বন্ধু জমিদারের কাছে সব বিস্তারিত বলে। ঠিক আছে, তুমি যেহেতু সাক্ষী হিসেবে আছো আর দায়িত্ব নিয়ে বলছো, আমি কিছু টাকা ঋণ দিব, কিন্তু সময় মতো পরিশোধ করতে হবে। তুমি আমার পুরানো বন্ধু, আর রঘুর বাবা ভালো মানুষ ছিল, তাই দিতাছি। আর টাকা 2 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। জমিদার মশাই, ধন্যবাদ আপনাকে। 2 মাস সময় অনেক, আমি চেষ্টা করব এর আগে পরিশোধ করে দেওয়ার জন্য। আচ্ছা জমিদার মশাই, আমাকে সুদ কত দিতে হবে? আরে কি বলিস এসব? আমি তোর থেকে কোনো সুদ নিব না। এমনি তোর পরিস্থিতি খারাপ যাচ্ছে, তুই শুধু সময় মতো টাকা পরিশোধ করে দিস, তাহলেই হবে। এরপর রঘু জমিদারের থেকে টাকা নিয়ে তার ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। কমলা, দেখো আমি জমিদারের থেকে টাকা নিয়ে আসছি। জমিদার বলছে 2 মাসের মধ্যে পরিশোধ করতে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে জমিদার বলছে কোনো সুদ নিবে না। সব হয়েছে আমার বাবার বন্ধুর জন্য। উনি যদি আমার জন্য অনুরোধ না করত, তাহলে জমিদার মশাই আমাকে টাকা দিত না। মাত্র 2 মাসের মধ্যে পরিশোধ করতে হবে? এত অল্প সময়ের মধ্যে কিভাবে পরিশোধ করবে তুমি এত টাকা? যদি এর মধ্যে কোনো বিপদ আসে, যদি নদীতে ভালো মাছ না পাও, কি করে পরিশোধ করবে এতগুলা টাকা? আমার উপর ভরসা রাখো, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এখন একটা রাস্তা আসছে একটু ভালো থাকার। আমি যদি চেষ্টা না করি তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। তোমার কষ্ট আমার সহ্য হয় না। ভয় পেলে ভাগ্য বদলাবে না, ঝুঁকি নিলে সফলতা মিলে। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, তবে অনেক ভয় হয়। এতগুলা টাকা পরিশোধ করতে হবে, তোমার অনেক কষ্ট হবে পরিশোধ করতে, অনেক পরিশ্রম করতে হবে। তুমি আমাকে একটু ভালো রাখার জন্য এত ঝুঁকি নিয়ে জমিদারের থেকে টাকাগুলো আনছো, ভয় তো একটু হবেই। পরের দিন সকালবেলা রঘু জাল নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয় মাছ ধরার উদ্দেশ্যে। মনে মনে চিন্তা করে যেইভাবে হোক 2 মাসের মধ্যে জমিদারের টাকা পরিশোধ করতে হবে। ভগবান, আজকে আমাকে খালি হাতে ফিরিও না, কমলা না হয় আজকেও হতাশ হবে। এসব চিন্তা করতে করতে নদীতে জাল পেলে বসে থাকে মাছ পাবার আশায়। চারদিকে পাখির ঘুন ঘুন শব্দ। রঘু জাল পেলে বসে আছে। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়। সকাল থেকে দুপুর হয়ে গেছে, রঘুর জালে কোনো মাছ আটকায় না। ক্লান্ত হয়ে রঘু নৌকায় পা মেলে বসে পড়ে। হে ভগবান, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? আমার কপালে কি ভালো কিছু লেখা নাই? আমি বুঝতে পারছি না আমি কি ভুল করলাম, যার জন্য আজ আমার এই পরিণতি। আমি তো পরিশ্রম করে যাচ্ছি, তবুও কেন আমার সফলতা মেলে না? আমি তো কারো খারাপ লাগে এমন কিছু করি নাই। আজকেও আমার হাত খালি, আজকেও একটা মাছ পেলাম না, আজকেও ফিরতে হবে খালি হাতে। রঘু মন খারাপ করে মাছ ধরা বাদ দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ঠিক তখন সেই বৃদ্ধ মহিলার কথা মনে পড়ে। এরপর রঘু হাতে জাল নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। আজকে যেই হবে হোক বৃদ্ধা মহিলার সাথে কথা বলতে হবে, উনি আমার ব্যাপারে সব জানে। এই কথা বলার সাথে সাথে বৃদ্ধ মহিলার সামনে আসতে দেরি হয় নাই। কে রে বাবা, তুই বুঝি আমাকে খোঁজ করছিস? আজকে আমার সাথে দেখা করার জন্য এই পথ দিয়ে আসছ, তাই না? মনে হচ্ছে কপাল খারাপ, তাই না? আপনি ঠিক বলছেন মা, আপনি তো সব জানেন। আমি চাইলেও আপনার কাছে কিছু লুকিয়ে রাখতে পারবো না।
আচ্ছা, আপনি কোথায় থাকেন? এখন হঠাৎ করে কোথায় থেকে আসছেন? কি যে বলো বাবা, একজন মাই তো তার সন্তানের ব্যাপারে সব জানবে। তুমি তো আমার সন্তানের মতো। আচ্ছা চলো, আমি কোথায় থাকি দেখবে চলো। এত কিছু চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। রঘু সাথে সাথে মেনে যায় আর কথা না বাড়িয়ে বৃদ্ধ মহিলার সাথে যেতে রাজি হয়। রঘুর মনে শুধু ঘুরতে যে কি করে বৃদ্ধ মহিলা এত কিছু জানল। অপরদিকে আজকে কোনো মাছও পায় নাই। এরপর রঘু বৃদ্ধ মহিলার সাথে জঙ্গলের ভেতর একটা ছোট কুঁড়ে ঘরে হাজির হয়। ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে ঘরের দরজার সামনে হাজির হয়। রঘু ঘন জঙ্গলে এই কুঁড়েঘর দেখে অবাক হয়ে যায়, কারণ রঘু মাঝে মধ্যে মাছ ধরার জন্য জঙ্গলে আসত, কিন্তু কখনো এই ঘর দেখে নাই। তার উপর বৃদ্ধ মহিলার কথাও কেমন জানি সন্দেহ তৈরি হচ্ছে। এসব ভাবতে ভাবতে ঘরের ভেতর প্রবেশ করে। ঘরে প্রবেশ করে রঘু তো পুরো অবাক। বাহির থেকে দেখতে যতটা সাধারণ মনে হচ্ছিল, ভেতর সম্পূর্ণ আলাদা। কুঁড়েঘর হলেও ঘরটা ছিল পরিপাটি, সবকিছু চকচক করছিল। আচ্ছা, এবার বলো বাবা, কেন আজকে আমার সাথে দেখা করার ইচ্ছে হলো? কোনো বিপদে নাই তো তুমি আবার? আপনি তো মনের কথা সব জানেন, আপনার কাছে লুকানোর মতো কিছু নাই। এখন আমার মনে সবচেয়ে বড় চিন্তা হলো, আমি আমার গ্রামের জমিদারের থেকে টাকা ঋণ নিলাম। আজকের অবস্থা দেখে আমার ভয় হচ্ছে, কিভাবে যে জমিদারের ঋণ পরিশোধ করব। ঋণের টাকায় সংসারে টানাপোড়া তো ঠিক হলো, এখন কিভাবে যে টাকাগুলো পরিশোধ করব তাই বুঝতে পারছি না। আমি যদি সময় মতো ঋণ পরিশোধ করতে না পারি, জমিদার আমার বাবার বন্ধুকে অপমান করবে। বাবারে, তুমি ভবিষ্যতের চিন্তা বেশি করো। কখনো বর্তমানের কাজের মাধ্যমে ভবিষ্যতের চিন্তা করা ঠিক না। তুমি সত্যি ভালো মনের মানুষ, পরিশ্রমও করো, শুধু মনোবল কম। আমি কি বলি শোন, তুমি পরিশ্রম করে যাও। এমনও তো হতে পারে তোমার সাথে অদ্ভুত কিছু ঘটতে পারে। ভগবান সবাইকে দেখে, তোমারও ভাগ্য পরিবর্তন হবে। আপনি যেহেতু বলছেন তাহলে ঠিকই বলছেন, কিন্তু মাগো, আমি এমন কি করব যেন আমি আমার ঋণ কোনো ঝামেলা পেরেশানি না পেয়ে পরিশোধ করতে পারবো? আমার যেন কোনো পেরেশানিও না হয়। কিন্তু মনে হচ্ছে মাছ ধরার মাধ্যমে ঋণ পরিশোধ করতে পারবো না। আজকেও আমি খালি হাতে আসছি, কোনো মাছ পেলাম না। প্রতিদিন যদি এমন হয়, কিভাবে কি করব বুঝতে পারছি না। বাবা, এসব তোমার ঋণ করার আগে চিন্তা করা দরকার ছিল। এখন তুমি ভগবানের উপর ভরসা রাখো। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ভগবানের উপর থেকে ভরসা তুলে ফেলছ। তুমি তোমার সাহস হারিও না, কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই হবে। মন দিয়ে কাজ করো, হাল ছেড়ে দিও না। প্রতিদিন কাজ করো, দেখবে ভগবান নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবে। আর একটা কথা, যদি সময় পার হওয়ার পরও কোনোভাবে ঋণ পরিশোধ করতে না পারো, আমার কাছে এসো। আমি তোমার জন্য চেষ্টা করব কোনো না কোনোভাবে উপকার করতে। এরপর রঘু বুড়ির থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে আজকের কথাগুলো রঘুর থেকে কেমন জানি অদ্ভুত লাগলো। আজকে মনে কেন জানি বিভিন্ন রকমের প্রশ্ন জাগছিল। এইভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। রঘু নদীতে মাছ ধরতে যায়, কখনো মাছ পায়, কখনো খালি হাতে বাড়ি ফিরে আসে। অন্যদিকে ঋণের টাকা পরিশোধ করার সময় ঘনিয়ে আসছিল। এইভাবে 2 মাস পার হয়ে যায়। কমলা বলতে শুরু করে, ওগো, এখন কি হবে? 2 মাস তো শেষ হয়ে গেছে। তুমি তো বলছো 2 মাসের মধ্যে টাকা পরিশোধ করে দিতে পারবে। এখন তো 2 মাসের বেশি হয়ে গেছে, এখনো তো টাকা পরিশোধ করতে পারো নাই। এবার আমাদের কি হবে গো? কিছু উপায় খুঁজে বের করতে হবে। কালকে যদি ঋণ পরিশোধ করতে না পারি, তাহলে জমিদারের কাছে অপমানিত হতে হবে। আমার জন্য অনুরোধ করছিল আমার বাবার বন্ধু, উনিও অপমানিত হবে। এইসবের জন্য পরে আমি কোনো বড় বিপদে পড়লে কেউ সাহায্য করবে না। আমি বুঝতে পারছি না কি করব। তুমি ঠিক ছিলে, তোমার বারণ শোনা দরকার ছিল। এখন বুঝতে পারছি ঋণ করা ঠিক হয়নি। এতদিন যা মাছ ধরা পড়ছে তা দিয়ে ঋণের অর্ধেক টাকাও হয়নি। এখন এই সময় নিজের দোষারোপ করার নয়। তুমি তো সংসারে ভালোর জন্যই ঋণ নিয়েছ, কিন্তু এখন এই ঋণ আমাদের বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। কি করলে এই ঋণের টাকা পরিশোধ হবে তাই ভাবতে হবে। ভালো কথা। আমার মনে হচ্ছে একটা শেষ উপায় এখনও আছে। আমি তোমাকে প্রথমে বলতে চেয়েছি, কিন্তু বলতে পারি নাই।
আমাকে একজন বৃদ্ধ মহিলা কথা দিয়েছে যদি আমি সময়ের পরও ঋণ পরিশোধ করতে না পারি তাহলে ওনার কাছে যেতাম। এরপর রঘু কমলার কাছে বৃদ্ধ মহিলার ব্যাপারে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর এই কথা শুনে কমলা রঘুকে বলে বৃদ্ধা মহিলার সাথে দেখা করতে। যদিও উনি গরিব মহিলা, তবে যেহেতু বলছে বিপদে সাহায্য করব, তাহলে যাওয়া উচিত। পরের দিন সকালবেলা রঘু বৃদ্ধ মহিলার সাথে দেখা করতে জঙ্গলে ঘরের সামনে যায়। ঘরের সামনে গিয়ে বৃদ্ধ মহিলাকে ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ আসে না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু বৃদ্ধ মহিলার কোনো দেখা মিলল না। পরে রঘু চিন্তা করল অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছে কিনা তা দেখতে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে দেখে খাটের ওপর পড়ে আছে সোনাদানা ভর্তি বাক্স, কিন্তু বৃদ্ধ মহিলার কোনো দেখা মিলল না। পরে রঘু কিছুক্ষণ অপেক্ষা করে, তবুও বৃদ্ধ মহিলা আসে নাই। এরপর রঘু বাড়িতে চলে যায়। বাড়িতে সব ঘটনা কমলাকে খুলে বলে। এরপর রঘু ঘুমিয়ে পড়ে। সকালে যখন ঘুম থেকে ওঠে, রঘু তো অবাক। রঘু দেখে সোনাদানা ভর্তি বাক্স মাটিতে পড়ে আছে। রঘু আর কমলার বুঝতে বাকি নাই এই বাক্স কে দিয়ে গেছে। এরপর রঘু বাক্স থেকে কিছু সোনার কয়েন বিক্রি করে জমিদারের ঋণ পরিশোধ করে।